হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ ভিডিও। তো আজকে ব্লগ ভিডিও হচ্ছে, এটা প্রায় মাসখানেক হয়ে গেল। তো দেখতে পাচ্ছ গেটটা বগিয়া মেলার গেট। মাসখানেক হয়ে গেল 2025 পয়লা মাঘ মাসের প্রথম দিনের বগিয়া মেলার ভিডিও এটা করে রাখছি। তো বুঝতেই পারছো 1 মাস আগেই আমি অনেক কারণে দিতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো দেখো বন্ধুরা, গেটের ভিতরে ঢুকেই পেয়ে গেলাম পুষ্পিতা দিদিভাইকে। তো পুষ্পিতা পুষ্পিতা দিদিভাইয়ের সাথে অনেকেই, আমি বললাম পুষ্পিতা দিদিকে হাই করতে, হাই করে দিল। খুব সুন্দর পুষ্পিতা দিদিভাই সবার সাথে কথা বলে, সবার সাথে নর্মালি কথা বলে, মানে যে ও একটা ভালো ক্রিয়েটার, ফেসবুক ইউটিউব ক্রিয়েটার, সেটা বুঝতে দেয় না কাউকে। সবার সাথে সাধারণভাবেই কথা বলে। খুব সুন্দর লাগলো ওর সাথে কথা বলে। তো ভাবলাম একটা ভিডিও করে নিই। এটা হচ্ছে কিন্তু দিনের বেলায় ভিড় দেখো। তো আমি ব্লগ ভিডিও যেহেতু, তো সব রাত থেকে শেষ পর্যন্ত সব কিছু ভিডিও দিব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যারা যারা কাজ করছো সবাই সবার পাশে থেকে এগিয়ে যাও, নতুনদের পাশে থেকো। নতুনরাই কিন্তু, একজন নতুন বন্ধু কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো তো দেখো দিনের বেলার এটা ভিড়, প্যান্ডেলও বড় আছে। তো কে কে আসলে না আসলে, আর যারা আসনি কিংবা নাম শোনো নাই, তো এটা হচ্ছে আমাদের টুঙ্গিদিঘি, করণদিঘি, উত্তর দিনাজপুর করণদিঘি ব্লক, করণদিঘি থানা, টুঙ্গিদিঘি মিরদিঘি গ্রামে এটা মেলাটা। তো সবাই দেখতে থাকো। এই যে এটা কিন্তু দিনের বেলার, রাত্রিবেলারও দেখাবো, তো দেখতে থাকবে। আর আমার ব্লগ ভিডিও, মিনি ব্লগ কেমন হচ্ছে সব কিছু তোমরা একটু কমেন্টে জানাবে। যারা যারা এখন পর্যন্ত এই মেলা আসোনি, তো দেখা হচ্ছে আগেবার, সবাই আসার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ একটা দিদিভাই গান করছে আর বাকিরা ড্যান্স করছে। ড্যান্স মানে ভাওয়াইয়া গান। চলে আসলাম, ভাবলাম দিনের বেলা ব্লগ ভিডিও করবো, তো সব দিকেই আমি একটু একটু করে নিয়ে দেখাইছি। এটা দিনের বেলার, রাত্রিবেলার ভিড় এখানে কেমন সেটাও দেখাবো। তো তো তোমরা দেখতে থাকবে, আর কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার ছেলে আর একটা বান্ধবী ছিল, ওর মেয়ে, দেখতে পাচ্ছ ছুটকিটা উঠে গেছে, আর আমার ছেলেও উঠলো। আমার ছেলের এটাই হচ্ছে ফার্স্ট জাম্পিংয়ে ওঠা। তো ও তো সাহস পাচ্ছে না, তো ওই পুচকিটাকে দেখে দেখে সাহস হয়েছে ওর। এই তোমরা দেখো, দেখে হাসি পাবে, খুব হাসি পাবে, খুব সুইট একবারে বাচ্চাটা। আর মানে এত পড়ছে নিজেকে সামলাতে পারছে না, পড়ে যাচ্ছে কিন্তু তাও নামবে না। আর বলো না, যখন নামাইছিলাম ওকে, কি কান্না, ও ওটাতে থাকবে, পড়ে যাচ্ছে, কি যে ওর আনন্দ পাচ্ছে এখানে, বারবার পড়ছে তবু মানে হার মানবে না, পড়ে যাচ্ছে। বলো কি সুইট লাগে না? দেখো দেখো, ও বারবারই পড়ে কিন্তু তবুও হার মানবে না। যেহেতু মেলাটা হচ্ছে রাজবংশীর, তো এখানে খুব সুন্দর সুন্দর অনেক দূর দূরান্ত থেকে, শিলিগুড়ি থেকে অনেক সিঙ্গার আসছিল, অনেক অ্যাক্টর আসছিল। তো তোমরা একবার হলেও আসে দেখে যাবে, যারা যারা আসো না। যারা যারা আসো তো জানোই, দূর থেকে আসলো কোনো অসুবিধা নেই। মেলার মধ্যে সব রকম ব্যবস্থা আছে, রাজবংশী টাইপ সব কিছু, খাওয়া দাওয়া সব কিছু। তো কোনো টেনশন নাই, চলে আসবে। আর আমাদের সাথে যারা দূর থেকে আসবে, আমাদের সাথে একটু যোগাযোগটা করে নেবে। টুঙ্গিদিঘি নাম শুনে থাকো যদি, টুঙ্গিদিঘি থেকে একদম পাশে। তো আসার চেষ্টা করবে, দেখে যাবে কেমন সব কিছুই, না বড় মেলার মতো সব কিছু আছে, সব কিছু ব্যবস্থা আছে। দেখো কি সুন্দর বাচ্চাটার, আমার মানে কি বলবো, দেখো এত হাসি পাচ্ছিল। অনেকে এরকম ড্রেস পরেছে, কারণ এত ভালো লাগছিল, তো ওই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। ওই জন্য ভাওয়া গানে, ওই জন্য এরকম ড্রেস। কার কার আমার মেলাটা একটাই কিন্তু ভালো লাগে, দুই জায়গায় হয়, কমেন্টে জানাবা। চলো
সেদিকেও তোমাদের দেখাই দেব। তোমরা দেখতে থাকবে। আবার নিয়ে আসলাম একটু সুইট টিটাকে, তার জন্য খুব সুন্দর লাগছে। তো এই যে দিনের বেলারই এটা ভিড়, দিনের বেলার একটু দৃশ্যটা দেখো, তারপরে দেখাচ্ছি নাইটেরটা কেমন। তো এই যে ফুল টুল নিয়ে রেডি হয়ে আছে, গেটটার সামনে দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে আমাদের এই মেলায় আসছিল হচ্ছে মাননীয় সত্যজিৎ বর্মন। তোমরা তো জানোই অনেকেই কোন পদে আছে। তো আসলে ওই জন্যই সবাই রেডি হয়েছিল। তো চলে আসলাম একটু ভিতরে মানে জিনিসপত্রের এদিকে, সবটা মানে সবটাই দেখাবো। তো আমার ছেলে নিয়ে নিল এখানে কিছু খেলনা। দেখো সব কিছুই আসছিল, সব কিছুই একবারে। তো দেখতে থাকো তোমরা, আর অবশ্যই কিন্তু আসবা, একবার হলেও দেখে যাবা মেলাটা। এটা মেলা হয় 2 দিন ধরে চলে। অবশ্যই আসে দেখে যাবা যারা যারা আসো নাই। মোটামুটি করে আমি সম্পূর্ণ মেলাটাই দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর সুন্দর দোকান। তো দেখো এটা হচ্ছে নাইটের ভিড়, গেটে ভিড় দেখো, দিনের বেলার ভিড় আর এখনকার ভিড় দেখো, এটা রাত্রিবেলার ভিড়, মানে পুরোপুরি রাত হয় নাই। দেখলে কেমন ভিড়। তো যেহেতু বললাম যে মেলা একটা, কিন্তু প্রোগ্রাম 2 জায়গায় হচ্ছে, রাস্তার এপার ওপার। তো আমরা এই মেলা থেকে এবার নিয়ে চলে যাচ্ছি আরেকটা প্রোগ্রামে। দেখো এই প্রোগ্রামের ভিড় দেখো, কেউ আসছে কেউ যাচ্ছে, 2 জায়গায় হচ্ছে। এখানকার লোক ওখানে, এখানকার লোক ওখানে, এদিক থেকে এদিক, মানে সবাই সব জায়গায় এ করছে, দেখছে, যাচ্ছে। তো ভিড় দেখো এখানকারও। তোমরা বাড়ির থেকে যারা যারা দেখছো ভিডিওটা দেখবা, আর একবার হলেও এসে ঘুরে যাবা। খুব সুন্দর, 2 দিন ধরে মেলাটা হয়। ফার্স্টের দিন না আসতে পারলেও দ্বিতীয় দিনে আসবা, আসার চেষ্টা করবা। আর মিনি ব্লগ কিংবা ব্লগ ভিডিও, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, আমি মিনি ব্লগেই দিই বেশি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর সবাই গাইডলাইন হিসেবে কাজ করে যাবে। সাফল্যটা দেওয়ার কাজ হচ্ছে ফেসবুকের, আর বাকি আমাদের ফেসবুক কিংবা যারা ইউটিউবে কাজ করছো, ইউটিউব ফেসবুকের, আর বাকি আমাদের টাইমটা দিতে হবে। তো চলে আসলাম, প্রায় পৌঁছে গেলাম এখানেও। এখানে হচ্ছে রাজবংশী মেলা, যেহেতু অনেক দূর দূর থেকেই আসে, দাদা ভাই দিদি ভাই কিংবা অনেকজনেই আসে, অনেকজনে আসে। চলে আসলাম এই মেলায় না প্রোগ্রামে, এটা প্রোগ্রামে, মেলা তো একটাই কিন্তু প্রোগ্রাম 2 জায়গায় হয়। তো দেখো ছোট ছোট ভাই বোনরা ড্যান্স করছে, ভাই বোন হয়। তো কি সুন্দর ভাই বোনে ড্যান্স করছে ভাওয়া গানে। তো কেমন লাগলো তোমাদের এদের নৃত্য, ড্যান্স আর আমার ব্লগ, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, যারা যারা আসোনি তো দেখে নাও। আমাদের করণদিঘি টুংদিঘির মিরদিঘি গ্রামে ভাওয়া গানের নৃত্য এবং পুরো মেলার দর্শন করে নাও বাড়িতে বসেই, আর একবার হলেও এসে দেখে যাওয়া। সবাই কিন্তু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবে। বন্ধু কি হারে ভিড় হয়েছে দেখো তোমরাই।
কতজন হতে পারে কমেন্টে বলবে। অনেক রকম নৃত্য পরিবেশন হয়েছিল, কিন্তু আমি কয়েকটা দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখে নেবে আর ভিডিওটা স্কিপ করবে না। সব কিছু পাওয়া যায়, দেখো কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। তো এটা বাকি ছিল, আমি ভাবলাম এটাও দেখাই দিই। তো এখানে আমাদের মাননীয় যা বাকি আছে সবকিছু দেখাচ্ছি। তো সবাই ওই জন্য বলছি সবাই পুরো ভিডিও দেখবে, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। দেওয়ার জন্য সবাই আমরা খাওয়ার সম্মানিত করছে, একটু কিছু খাবো বলে এদিকে চলে আসলাম। তো সব কিছু ঘুরে ঘুরে মোগলাই টোগলাই এগুলো তো খাওয়ার ইচ্ছে করলো না। আর বাকি আমরা তো যেহেতু আমাদের পাশে বাড়ি, ওই জন্য আমরা হোটেলে খেলাম না। হোটেলে রাজবংশী এত ভিড় যে আমি খাওয়ানো হয়, আমরা মানে বাড়িতে যেগুলো বানাই করে দেখানোর চেষ্টা করেছি। দেখো এদিকে খাওয়ার এদিকে আসছে, তো এখানেও ভিডিও করার দেখতেই পাচ্ছ কি সুন্দর একজন দাদাভাই ড্যান্স করছে। আমরা নিয়ে নিলাম এগ রোল, সিম্পল খাওয়ারের মধ্যে এগ রোল। বসে খাওয়ারটা ইচ্ছে করে নাই, বললাম বন্ধে তো বসে খাবে না, ওই জন্য এগ রোল নিয়ে নিলাম আমরা। তো খাওয়ার প্যান্ডেল দেখে নাও, সব কিছু একবারে সব কিছু সব রকমের আইটেমস আছে খাওয়ার, শুধু যে ভাতের হোটেল এটাই না, সব কিছু খাওয়ার আছে, তোমরা পেয়ে যাবে সব কিছু খাওয়ার। আর যদি কেউ ভাত খেতে চাও তাহলে ভাতের হোটেলও সেই ব্যবস্থা করা আছে। সব কিছু এত সুন্দর সুন্দর শীতল ছাকা, তারপরে পেলকা শাক, সব কিছু। তোমরা তো অনেকেই জানো যে এই মেলায় কী হয়। তো এবারে হয়ে গেলে অনেক রাত, আমার ছেলে বায়না করছে উঠবে, মানে এটাতে আমাদের তো উঠলো। বাড়িতে যেগুলো রান্না হয় একাই টাইপেরও, তাও আবার রান্না এখানেও হোটেলে। তো মোগলাই টোগলাই সব কিছুরই দোকান আছে, তোমরা অবস্থা দেখবা। ও এমনিতে এগুলাতে ভয় পায়, এবারে ফার্স্ট, এগুলাতে কোনোদিনও ওঠে নাই, এত ভয় পায়। তো দেখো তোমরা কি করছো, এই যে উপরে উঠে আমাকে ডাকতেছে, কি অবস্থা ওর দেখো। আর নামবে যে নামারটা দেখো তোমরা, কে এরকম ভয় পায় বলো। কি অবস্থা এখানে দেখতে পেলে। ও যে মানে এত ভয় পায় না, কি বলবো। আর আমি সাহস দিয়ে দিয়ে উঠতে চাই, মানে এই মেলায় ওর ফার্স্ট এরকম এগুলাতে ওঠা, তো উঠতে চায় কিন্তু ভয়টাই বেশি। এই যে এটাতে একবার তো নামলো, কী করে নামলো দেখতে পেলে। তো এই দেখো এই যে উঠে গেল, আর পারবে না, এখান থেকে আবার ঘুরে আসছে। তো এটা প্রোগ্রামের মানে দুই জায়গায় প্রোগ্রাম, একটা মেলাতেই। তো এটা একবারে লাস্টের দিক দেখো কি সুন্দর এনজয় করছে সবাই মিলে, সব রকম ব্যবস্থা, বললাম আগেই সব রকম ব্যবস্থা আছে এখানে। তো চলে আসলাম আরেকটা প্রোগ্রামে, অনুষ্ঠানের এখানে। তো এই দাদা হচ্ছে শিলিগুড়ি থেকে, নামটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই দাদাটার নাম মনে আসছে না, এখন বলতে পারছি না। তো কমেন্টে যদি কেউ তোমরা জানতে চাও তাহলে বলে দেবো। এখানে দ্রোণের ব্যবস্থা ছিল, ওটা একটু দেখাই নিলাম। আর কেমন লাগলো আমার ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা পুরো মেলাটার বুঝতে পারলে কি না, আমি কিন্তু মোটামুটি করে পুরো মেলাটাই দেখালাম আর সব কিছুই দেখালাম। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা কেমন। তো দেখো এখানে ড্রোনের ব্যবস্থা ছিল, এই ভিডিওটা করেছে আমার ছেলে, বলছে মা দাও আমি ড্রোনটা উঠাবো। রাতও হয়ে গেছিলো অনেকটা, তো আমরা বসেছিলাম, ওই জন্য একটু ভাবলাম মা ছেলে মিলে একটা ভিডিও করে নিই। এই যে বোন আছে, বোনের মেয়ে, তো সবাইকে একটু দেখা নিলাম। এদিকে ছিল আর একটা বোনও। তো দেখো আরেকটা ভাইয়া গানে ছোট ছোট ভাই বোন, এরা কিন্তু নিজস্ব ভাই বোন, জুলি জুয়েলেট এদের ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি কেউ সাবস্ক্রাইব করো, দেখার ইচ্ছে থাকে তোমাদের তাহলে দেখতে পারো। খুব সুন্দর ওদের ইউটিউব চ্যানেল জুলি জুয়েলেট, ভাই বোন হয় খুব সুন্দর দুজনেই, এগুলা গানেও আর বাকি গানেও দুজনেই, জুলি দুজনেই কিন্তু ভালো গান, সব গানে ড্যান্স করে। আর এই যে আমরাও একটু রিলস ভিডিও বানানোর চেষ্টা করলাম, একটা বুনু আর আমি।
তো কেমন হয়েছে আমার ভিডিও মিনি ব্লগ কিন্তু অবশ্যই কম। এই দিদিকে দেখতে পাচ্ছ, রিয়া রয় শিলিগুড়ি থেকে আগত, খুব সুন্দর সুন্দর গান করে শোনাইলো, ভাওয়া গান। আর হচ্ছে দেবাশিসদা ছিল, আমি দেবাশিসদাকে বললাম দাদা একটু ভিডিও করে দাও, তো দাদা শুনলো আর ভিডিও করে দিল। এই দিদিভাইটার সাথে কথা বলে খুব সুন্দর লাগলো, শিলিগুড়ি থেকে আসছিল। আর খুব সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর গান। আমি ভাবলাম যে দিদিভাইটার সাথে একটা ভিডিও পিক তো অবশ্যই। আর এর আগে তো পিক আমি আপলোড দিয়েছি দিদিভাইয়ের সাথে, রিয়া রয় নাম, শিলিগুড়ি থেকে। খুব সুন্দর সুন্দর গান শোনাইছিল আসে। তো তোমরা, দেবাশিস দা কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা করে দিয়েছে, থ্যাংক ইউ দেবাশিস দা ভিডিওটা করে দেওয়ার জন্য। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর যেভাবে ভালোবাসছো সেভাবে ভালোবেসে যাও, সবাই সবার পাশে থাকো আর এগিয়ে যাও, এটাই বলবো। এদিকে কিন্তু গান চলতেই আছে। তো আমি ছিলাম এদিকে, তো আমাকেও একটু করে নিল, এদিকে সবাই ড্যান্স করছে। তো সবাইকে টাটা, কেমন লাগলো বল।